মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা রে, পৃথিবীর বুক থেকে কিছু মাটি এনে, এক মুষ্টি মাটি এনে আমাকে দাও। এবার ফেরেশতারা যখন এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন, ওই এক মুষ্টি মাটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে জান্নাতের এক পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা আল্লাহ রেখে দিলেন। এখন পর্যন্ত আমার আপনার পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দেন নাই। বেশ কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে যখন আল্লাহ তাআলা রূহ দিলেন, রূহ পাওয়ার সাথে সাথে আমার আপনার পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়াচড়া শুরু করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু নড়াচড়াই না, একটা পর্যায়ে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে বসে পড়লেন। যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে বসে পড়লেন, তখন যে সমস্ত ফেরেশতারা বলতেছিলেন, রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, ওরা পৃথিবীর বুকে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সুতরাং মানুষ বানানোর কোনো দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গুণগান গাই। ওই সমস্ত ফেরেশতারা এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর মানব সৃষ্টি করেছেন, মানবের বডিটা কত সুন্দর, মানবের চোখ দুটি কত সুন্দর, মানবের ঠোঁট কত সুন্দর, মানবের গাল কত সুন্দর, মানবের চুলগুলো কত সুন্দর, মানবের বডিটা কত সুন্দর। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ওরা আদম জান, ওই যে ফেরেশতাদের একটা দল জান্নাতের ওই কোণার ভিতরে উপবিষ্ট রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে গিয়ে আপনি সালাম দেন। মুসলমান ভাইরা আমার, এখানেও একটা প্রশ্ন আমাদের অন্তরের ভিতরে জাগ্রত হয়। সৃষ্টির শ্রেষ্ঠ মানব হচ্ছে কে? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন কি ফেরেশতাদের চাইতেও পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান হলো অনেক বেশি। বেশি না কম? জোরে বলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান ফেরেশতাদের চাইতেও আরো অনেক বেশি। তো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি বললেন? যান, ওই যে জান্নাতের ওই কোণার ভিতরে ফেরেশতারা রয়েছেন, তাদেরকে সালাম দেন। আল্লাহ ফেরেশতাদেরকে, আদমকে না বলে ফেরেশতাদেরকেও তো বলতে পারতেন, পারতেন না? ফেরেশতাদেরকেও বলতে পারতেন, ফেরেশতারা যাও, সৃষ্টির শ্রেষ্ঠ মানব আমি সৃষ্টি করেছি, তাকে গিয়ে সালাম দাও। তাকে না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন বললেন? কারণটা কি? কারণ হলো, যে আগে সালাম দেয় সে সমস্ত প্রকার অহংকার থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না। নিজেদের ঘর ব্যতীত যদি অন্যের ঘরে প্রবেশ করো, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটি বিধান দিয়ে দিলেন। এক নাম্বার, যার ঘরের ভিতরে প্রবেশ করবে তার ঘর বাড়িওয়ালা থেকে অনুমতি সর্বপ্রথম নিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুমতি পাওয়ার পরেই সর্বপ্রথম সালাম দিবে। দুটি বিধান আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দিয়ে দিলেন। পাক ইসলামী যুগে আরবদের সালামের প্রথা ছিল, নীতি ছিল। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে তারা বলতেন আনআমা সাবাহা, শুভ সকাল, আনআমা মাসাআ, শুভ সন্ধ্যা, অথবা আনআমাল্লাহু বিকা আইনা, আল্লাহ তাআলা আপনার চক্ষুকে শীতল করুক। পাক ইসলামী যুগের যে সালামের প্রথা ছিল, যে নীতি ছিল,
এই সালাম কিন্তু সব জায়গায় দেওয়া সম্ভব নয়। ধরেন আপনার মা মারা গিয়েছে, অথবা আপনার কলিজার টুকরা সন্তান মারা গিয়েছে, আপনার অন্তরের ভিতরে বড় কষ্ট, ঠিক কিনা জোরে বলেন? যদি মা মারা যায় অথবা সন্তান মারা যায়, মনের ভিতরে বড় কষ্ট না? আপনার মা মারা গিয়েছে, অথবা আপনার বাবা মারা গিয়েছে, অথবা আপনার সন্তান মারা গিয়েছে, মনের ভিতরে বড় কষ্ট। এমন সময় কেউ যদি গিয়ে বলে আনআনা সাবাহা, শুভ সকাল, আনআনা মাসাআ, শুভ সন্ধ্যা, তাহলে মেজাজটা মোটামুটি গরম হওয়ার কথা না? এই জুড়ে বলেন, গরম হওয়ার কথা না? কেন গরম? এর জন্যই হওয়ার কথা, আমার মা মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, আমার কলিজার টুকরা সন্তান মারা গিয়েছে, আমার মনের ভিতরে বড় কষ্ট, সে এসেছে শুভ সকাল নিয়ে। কিন্তু আল্লাহর শিখানো সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করলেন, আমার আপনার নবী আসার পরেই পাক ইসলামী যুগের সালামকে প্রত্যাখ্যান করে বাদ দিয়ে আল্লাহর শিখানো সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার প্রসার করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর শিখানো যে সালাম, এই সালাম সব জায়গায় যে কোনো সিচুয়েশনে, যে কোনো পজিশনে সেটা প্রয়োগ করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শিখানো সালামটা বাস্তবায়িত করলেন, যে সালাম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, তোমরা কি বলো? সমস্ত ফেরেশতারা এক বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আপনি এমন এক জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীর বুকে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সুতরাং এমন জাতিকে পৃথিবীর বুকে সৃষ্টি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা কিন্তু তা জানো না। সমস্ত ফেরেশতারা এবার এক বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, নিশ্চয়ই আপনি পুত পবিত্র, আপনি যা জানেন আমরা তা জানি না। মুসলমান ভাইরা আমার, এখানে একটি প্রশ্ন আমাদের অন্তরের ভিতরে জাগ্রত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে সমস্ত ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করেছেন, করছেন না করেন নাই? জুড়ে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশাল আসমানটা সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করতে গিয়ে কিন্তু কোনো ফেরেশতাদের সাথে পরামর্শ করেন নাই, নাকি করেছেন? করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ফেরেশতার সাথে পরামর্শ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, তারকারাজি যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি করতে গিয়ে কিন্তু কোনো ফেরেশতাদের সাথে পরামর্শ করেন নাই। সব কিছু সৃষ্টি করলেন, কোনো ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করলেন না। কিন্তু মানুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পরামর্শ করলেন, কারণটা কি? আমাদের অন্তরে প্রশ্নটা জাগ্রত হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কেন মানুষ সৃষ্টি করতে গিয়ে, আদমকে সৃষ্টি করতে গিয়ে কেন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছি তোমরা কি জানো? আদম সন্তানদের মধ্যে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন নবুয়তের দায়িত্ব পাবেন, দায়িত্ব পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিবে, মক্কার বেঈমানদেরকে কালেমার দাওয়াত দিবে। মক্কার বেঈমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
অগণিত বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হবে। মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুল নিজে জান্নাতে যাবে, তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যে সমস্ত ফেরেশতারা আদম সৃষ্টি করার পূর্বে তারা বলেছিলেন আল্লাহ মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, ওরা পৃথিবীর বুকে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গুণগান গাই, সুতরাং মানুষ বানানোর কোনো দরকার নাই। ওই সমস্ত ফেরেশতারাই যারা জান্নাতের ভিতরে যাবে, ওই সমস্ত ফেরেশতারাই তাদের খাদেম হয়ে জান্নাতের ভিতরে খেদমত করবে। সুবহানাল্লাহ। এর জন্যই আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছি, আর না হয় সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ফেরেশতাদের সাথে কোনো কিছু সৃষ্টি করতে গিয়ে, তৈরি করতে গিয়ে, বানাতে গিয়ে কোনো ফেরেশতার পরামর্শের প্রয়োজন আমার নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, তাফসীরে জালালাইনের হাশিয়ার মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবাবিহীন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডেকে বলেন, এর জমিন, তোর বুক থেকে মাটি নিয়ে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বানাবো, তৈরি করব। আর আদম সন্তানদের মধ্য থেকে যারা আমি আল্লাহ তাআলার আনুগত্য করবে, আমি আল্লাহর বিধান অনুযায়ী যারা জীবন যাপন করবে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব। আর ওই আদম সন্তানদের মধ্যে থেকে যারা আমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, যারা আমি আল্লাহ তাআলার আনুগত্য করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিব। জাহান্নামের কথা শোনা মাত্রই জমিন জাহান্নামের বয়ে কন্দন করতে শুরু করে দিলেন। তাফসীরে জালালাইনের হাশিয়ার মধ্যে লেখে আজও পর্যন্ত জমিন জাহান্নামের ভয়ে কান্না করতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, পৃথিবীর বুক থেকে কিছু মাটি এনে, এক মুষ্টি মাটি এনে আমাকে দাও। এবার ফেরেশতারা যখন এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন, ওই এক মুষ্টি মাটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে জান্নাতের এক পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা আল্লাহ রেখে দিলেন। এখন পর্যন্ত আমার আপনার পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দেন নাই। বেশ কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে যখন আল্লাহ তাআলা রূহ দিলেন, রূহ পাওয়ার সাথে সাথে আমার আপনার পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়াচড়া শুরু করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু নড়াচড়াই না, একটা পর্যায়ে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে বসে পড়লেন। যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে বসে পড়লেন, তখন যে সমস্ত ফেরেশতারা বলতেছিলেন রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, ওরা পৃথিবীর বুকে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সুতরাং মানুষ বানানোর কোনো দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গুণগান গাই। ওই সমস্ত ফেরেশতারা এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর মানব সৃষ্টি করেছেন, মানবের বডিটা কত সুন্দর, মানবের চোখ দুটি কত সুন্দর, মানবের ঠোঁট কত সুন্দর, মানবের গাল কত সুন্দর, মানবের চুলগুলো কত সুন্দর, মানবের বডিটা কত সুন্দর। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ওরা আদম জান, ওই যে ফেরেশতাদের একটা দল জান্নাতের ওই কোণার ভিতরে উপবিষ্ট রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে গিয়ে আপনি সালাম দেন। মুসলমান ভাইরা আমার, এখানেও একটা প্রশ্ন আমাদের অন্তরের ভিতরে জাগ্রত হয়। সৃষ্টির শ্রেষ্ঠ মানব হচ্ছে কে? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন কি ফেরেশতাদের চাইতেও পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান হলো অনেক বেশি। বেশি না কম? জোরে বলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান
ফেরেশতাদের চাইতেও আরো অনেক বেশি। তো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি বললেন, যান ওই যে জান্নাতের ওই কোণার ভিতরে ফেরেশতারা রয়েছেন তাদেরকে সালাম দেন। আল্লাহ ফেরেশতাদেরকে, আদমকে না বলে ফেরেশতাদেরকেও তো বলতে পারতেন না? ফেরেশতাদেরকেও বলতে পারতেন, ফেরেশতারা যাও, সৃষ্টির শ্রেষ্ঠ মানব আমি সৃষ্টি করেছি, তাকে গিয়ে সালাম দাও। তাকে না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন বললেন? কারণটা কি? কারণ হলো, যে আগে সালাম দেয় সে সমস্ত প্রকার অহংকার থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার আপনার অন্তরের ভিতরে অহংকার আছে না নাই? যারা কথা কন নাই, এখন অন্তরের ভিতরে বুঝি অহংকার নাই। আব্দুল কাদের জিলানী সব বসে আছে। আমাদের অন্তরের ভিতরে অহংকার নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখন আমার অন্তরের ভিতরে অহংকার আছে না? আছে, মানে পুরা বডিটাই অহংকার দিয়ে সাজানো। অথচ আল্লাহর নবী বললেন, হাদিসের মধ্যে এসেছে যে যাররা পরিমাণ অহংকার যার অন্তরের ভিতরে আছে সে কখনোই আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে যাবে না। তে সালামের মাধ্যমে সর্বপ্রথম উপকার, এটা আমরা কি বুঝলাম? সালামের মাধ্যমে অহংকার দূরীভূত হয়ে যায়। আপনার নিজের অন্তরটাকে যদি অহংকার মুক্ত করতে চান, অহংকার বিলীন করতে চান, অহংকার দূরীভূত করতে চান, তাহলে সালাম দিতে হবে। 2 নাম্বার সালামের উপকার হলো, সালাম যদি দেন একে অপরের প্রতি মোহাব্বত পয়দা হবে। কি পয়দা হবে ভাই? মোহাব্বত পয়দা হবে। আমি ইমাম সাহেব আপনাদেরকে যদি সালাম দিই, আমি মসজিদের খতিব, আমি যদি আপনাদেরকে দেখা মাত্রই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা যদি আমাকে দেখা মাত্রই সালাম দেন, আল্লাহ তাআলা আমাদের উভয়ের অন্তরের ভিতরে মোহাব্বতের জোয়ার ঢেলে দিবে। সুবহানাল্লাহ বাড়ি যা বললে কেমন হয়? জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। একে অপরের প্রতি মোহাব্বত জোয়ার ঢেলে দিবে আল্লাহ তাআলা। এর জন্য আল্লাহ রাসূল বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। এখন আস্তে আস্তে করে সালামের যে প্রচলনটা, এই আমলটা আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে। বড় ছোটকে সালাম দেয় না, ছোট বড়কে সালাম দেয় না। আমাদের ঘরগুলো সালাম বিহীন হয়ে যাচ্ছে। ঘরগুলোর ভিতরে সালাম নাই বলতেই চলে। যেহেতু আমরা মসজিদের খতিব, মসজিদের দায়িত্ব পালন করি, অনেক সময় অনেক সমস্যার জন্য অনেক মানুষ আমাদের কাছে আসে না হুজুর? অনেক সময় আমি তো মুন্সিগঞ্জে চাকরি করেছি, ঢাকাতে চাকরি করেছি, খেদমত করেছি দিনের। তো আমাদের কাছে অনেক সময় অনেক মহিলারা আসতেন, আসার পরে বলতেন, হুজুর বড় মুসিবতের মধ্যে আছি। কই কি? ও স্বামী তো আমাকে মহব্বত করে না। অনেক সময় স্বামী এসে স্ত্রীর নামে অভিযোগ আমাদের কাছে করতেন, হুজুর বড় দুঃখ লাগে, 2টা বাচ্চা হয়ে গেছে, কিন্তু আমার ওয়াইফটা অন্যের সাথে পরকিয়া করে আমাকে দেখতে পারে না। একটা তাবিজ কবজ দেন না, যাতে করে আমার বিবিটা আমার কথা শুনে, অথবা আমার স্বামী আমার কথা শুনে। আরে তাবিজ কবজের মাধ্যমে কি কখনো মোহাব্বত পয়দা হয়? জুড়ে বলেন। তাবিজ কবজের মাধ্যমে মোহাব্বত পয় না, জাস্ট সাময়িক সময়ের জন্য বশ করা যায়, কিন্তু মোহাব্বত হয় না। মোহাব্বত তো আল্লাহর পক্ষ থেকে, এটা দান, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। দেখেন, আমরা একই ঘরের ভিতরে বসবাস করি, মা বাবা ভাই বোন, বিবি বাচ্চা, আমরা একই ঘরের ভিতরে বসবাস করি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাবা আমাকে দেখতে পারে না, আমি বাবাকেও দেখতে পারি না, ঠিক কিনা? মা সন্তানকে দেখতে পারে না, সন্তান মাকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না। কারণটা কি? কারণ হলো আমাদের ভিতরে সালামের প্রচলন নাই। এর জন্য আস্তে আস্তে করে মোহাব্বত উঠে যাচ্ছে। এর জন্য আমাদেরকে একে অপরের শত্রু মনে করে কেউ দেখতে পারে না। কলিজার টুকরা মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আপনার স্বামীর সাথে যদি আপনি মোহাব্বত লাগাতে চান, কলিজার টুকরা ভাই যারা আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনার বিবির মোহাব্বত যদি আপনি পেতে চান,
তাহলে আপনার বিবিকে আপনি সালাম দেন। বিবি যদি আপনাকে সালাম দিয়ে দেয়, আল্লাহর ওয়াদা মোহাব্বতের জোয়ার ঢেলে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। স্বামীকে যদি বলি ভাই সালাম দিবেন, বিবিকে সালাম দেন, কোনা হুজুর সালাম দেয় না তো লজ্জা লাগে। ঘটনাক্রমে আজকের বয়ান শুনছে, যদি গিয়ে বিবিকে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, 40 বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কোনোদিন বিবিকে সালাম দেয় না। আর আজকে গিয়ে যদি সালাম দেয়, বিবি মনে মনে চিন্তা করবে ভেজাল আছে, হঠাৎ আমার সালাম দিল কেন, বাপের বাড়ির থেকে মনে হয় হুন্ডা টুন্ডারের দাবি আছে, নাইলে সালাম দিল কে। কখনো 40 বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সলি মধ্যে কোনোদিন সালাম দেয় না, বিবির রাতের ঘুম হারাম। আর বিবি বেচারা যদি স্বামীকে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বামী বেচারা তো ডরে নাই। কেন কেন সালাম দিল কেন, এটা উদ্দেশ্য তো খারাপ। নবীজির একটা সুন্নাহ আদায় করবে, উদ্দেশ্য খারাপ কেন, পকেট থেকে মনে হয় কিছু টাকা খরচ করাবে। নাইলে 40 বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কখনো সালাম দেয় না, আজকে হঠাৎ সালাম দিল কেন, সালামটাও আতঙ্ক হয়ে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। কেন সালামের অভ্যেস আমাদের ভিতরে নাই। মোহাব্বতের যে রাস্তাটা, এটা তো আমরাই বন্ধ করে ফেলেছি। হুজুরকে আইসা যদি 500 টাকা একটা নোট দেন, কসকসা নোট, হুজুর খিচ্চা তোমার দিল দোয়া করবেন, আমার বিবি যেন আমাকে মোহাব্বত করে, আমার স্বামী যেন আমাকে মোহাব্বত করে, কাম হবে না। আজকের থেকেই সালাম দেন, সমস্ত প্রকার পরকিয়া বন্ধ হয়ে যাবে। আপনি পরীক্ষা করে দেখেন নবীজির হাদিস। কারণ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কুদরতি মোহাব্বত ঢেলে দেয়, ঠিক কিনা জোরে বলেন। না হলে দেখবেন বাপের বাড়িতে 5 তলা বিল্ডিং আছে, গাড়ির ভিতরে চলাফেরা করে, অথচ স্বামীর বাড়িতে এসে ঠিক মতো ভাতও পায় না, তারপরও নিজের গরিব স্বামীকে ছেড়ে চলে যায় না, কেন, মোহাব্বত। আর যদি সালামের প্রচলনটা ঘরের ভিতরে করতে পারেন, তাহলে ভাইরা আমার, আল্লাহর কসম করে বলতেছি, এটা মিথ্যা হবে না, আল্লাহ তাআলা আপনার সংসারের ভিতরে শান্তির জোয়ার ঢেলে দিবে। সুবহানাল্লাহ। আপনার ছোট্ট বাচ্চা আপনি সালাম দেন, আপনার ছোট্ট বাচ্চা আপনাকে সালাম দিবে। সালামের ব্যাপক প্রচলন করুন।